এ যেন পাতালপুরী। এই পাতাল ঘরে কি নেই? এক বিলাসবহুল জীবনের ছবি উঠে এসেছে সমাজ মাধ্যমে, যে খবরে পুলিশের চক্ষু ছানা বড়া। বেসমেন্টে বানানো হয়েছে বিলাসবহুল ঘর। ঘরগুলি সাজানো হয়েছে আধুনিক আসবাবে। বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর সবই রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এবং সিসিটিভিও লাগানো আছে। পুলিশের তল্লাশির ছবি ভাইরাল হতেই শোরগোল, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। কিন্তু এটি কার বাড়ি? বাড়ির তলায় গোপন সুড়ঙ্গ পেরিয়েই সিংহদুয়ার। নেমপ্লেটে লেখা শামীম আহমেদের নাম। কে এই শামীম আহমেদ? মধ্য হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ৩৬ নম্বর ওয়ার্ডের বেতাজ বাদশাহ শামীম আহমেদ ওরফে বোড়ে। তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন থেকেই ওই এলাকায় দাপট চালিয়ে এসেছেন মধ্য হাওড়ার প্রাক্তন মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠ বোড়ে। তার স্ত্রী শামীমা বানু ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। দিন কয়েক আগে ভোটের ফল ঘোষণার পর চওড়াবস্তি এলাকা অশান্ত হয়ে ওঠে। বোমাবাজি ও গুলি চালানোর ঘটনার অভিযোগ ওঠে বোড়ে ও তার দলবলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বোড়ের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর। মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব হয় মধ্য হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা। গোটা ঘটনার তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। জানা গেছে, ওই ঘটনার পর থেকে তিনি পলাতক। সোমবার শিবপুর থানার পুলিশ তার বাড়িতে তল্লাশি চালাতে গেলে তখনই এই বিলাসবহুল জীবনের ছবি উঠে আসে পুলিশের কাছে। কি করে শপিং মলের কর্মী থেকে ডন শামীম? একসময় শপিং মলে সামান্য কর্মচারীর চাকরি করতেন। আজ শামীম দাপুটে তৃণমূল নেতা। মধ্য হাওড়া বিধানসভার সংখ্যালঘু এলাকায় কেউ কেউ তাকে বলেন ডন। আগে রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানোর অভিযোগেও তাকে গ্রেফতার করেছিল এনআইএ। শামীমের গ্রেফতারির দাবিতে সরব বিজেপি। তবে বিজেপি সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, জানালেন বিজেপি নেতা। আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরও কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িতভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ক্ষমতার লোভে বা ওই এলাকায় তার যে দাপট, সেটা বজায় রাখার জন্য বোম গুলি দুটোই চালিয়েছিল। হ্যাঁ, ১২ থেকে ১৫টা বোমা মেরেছিল, ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালিয়েছিল। না, এখনও অ্যারেস্ট করতে পারেনি। তবে পুলিশ যথাযথ সক্রিয়, কারণ আমাদের দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলে দিয়েছে যে কোনো রকম জিরো টলারেন্স। আমরা অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের এগেনস্টে জিরো টলারেন্স তদন্ত হবে। না, আমি তো 10 বছর থেকে এখানে এসেছি। এই বাড়িতে প্রসাদ বলে লোক আছে, ওনার বাড়ি। না না, বাড়ি ওর নাই, ফ্ল্যাট ওর। মানে ফ্ল্যাটটা ওর? হ্যাঁ। ফ্ল্যাটের ভেতরে একটা শোরুম পাওয়া গেছে। হ্যাঁ, সে আমি তো বলবো। ইতিমধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। লকডাউনে সুজিত বসুর পরিবারের অ্যাকাউন্টে জমা পড়ে বিপুল টাকা। কিভাবে এলো এই টাকা, তারই হদিশ পেতে চাইছে ইডি। এবার হাওড়াতেও তৃণমূল নেতার এত প্রতিপত্তি কিভাবে সম্ভব? যদিও এই অভিযানের ভাইরাল ভিডিও সম্পর্কে হাওড়া সিটি পুলিশের তরফে কিছু জানা যায়নি। দেবকুমার দেও রিপোর্ট, ক্যালকাটা নিউজ।